রোজার সময় যদি আমরা রোজার মাঝখানের সময়টাতে যদি আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে তিনি সুস্থ বোধ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন, আমার মনে হয় দর্শকরা অনেকটাই উপকৃত হতে পারে। ব্রিদিং এক্সারসাইজ বলতে আমরা কি বুঝছি? তো ব্রিদিং এ অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন ধরেন ডিপ ব্রিদিং। তো ডিপ ব্রিদিং হচ্ছে আপনি লম্বা করে শ্বাসটা টানলেন, তারপর ধীরে 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 ছাড়বেন। তো এটা আমরা অনেকেই জানি। নেজাল ব্রিদিং, আমি নাক দিয়ে শ্বাস নিব, পেট ফুলিয়ে শ্বাস নিব, ধীরে ধীরে ছাড়বো। এটা রোজা রেখে করলে তার মানসিক প্রশান্তি আরো বেড়ে যাবে। এক্সারসাইজের কথা যদি আমরা বলি, সবাই কিন্তু জানতে চায় যে আমি কত মিনিট করব। আমরা এই জন্য সবসময় লিসেন টু ইউর বডি ল্যাঙ্গুয়েজ। সে ফর এক্সাম্পল ধরেন আপনি একটা তাড়াহুড়ার ভিতরে আছেন, মেন্টালি ডিস্টার্ব ফিল করছেন, তখন ইফ ইউ ফিল দ্যাট আমি 2 মিনিট অন্তত করি, এটাও আপনার একটা পরিবর্তন চলে আসবে। আপনি সময় পেলে একটু 5 মিনিট করলেন বা 10 মিনিট করলেন, এইটুকু আপনার জন্য অনেক বেটার না করার চাইতে। এটা গেল একটা। আর এটা হচ্ছে যে আমি যে শুধু এটা করবো তা না, যেমন 4-7-8 ব্রিদিং আছে, যে আমি 4 সেকেন্ডে শ্বাসটা টানলাম, 7 সেকেন্ড আটকে রাখলাম, ধীরে ধীরে 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়লাম। এটাকে বলে 4-7-8 ব্রিদিং। আরেকটা ব্রিদিং আছে বক্স ব্রিদিং বা বুটাইকে স্কোয়ার ব্রিদিং। এটা হচ্ছে আপনি ধরেন 4 সেকেন্ড শ্বাস টানলেন, 4 সেকেন্ড আটকে রাখলেন, আবার 4 সেকেন্ডে ছাড়লেন, আবার 4 সেকেন্ড আটকে রাখলেন। এটা বক্সের মতো কল্পনা করে, এটাতে ফোকাস বাড়ে। আরেকটা আছে উইম হফ ব্রিদিং। তো উইম হফ ব্রিদিংয়ে আপনি 30-35 বার হাইপার ভেন্টিলেশন করে শ্বাস ছেড়ে দিয়ে আটকে রাখলেন, যতক্ষণ পারেন। আপনি যদি 30 সেকেন্ড পারেন, কেউ কেউ, আমি যেমন 3 মিনিটের বেশি পারি আলহামদুলিল্লাহ, তা কেউ কেউ 2 মিনিট পারে, 1.5 মিনিট পারে। এটা এক একজনের ক্যাপাসিটি, সে যতটুকু পারে। আবার টেনে নিয়ে সে একটু মাথার ভিতরে একটু হালকা ভালসাবল ম্যানোভারের মতো একটু প্রেশার দিবে, তো তার কিছু নিউরোট্রান্সমিটার তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে যে কখন কোনটা করবে, এগুলো অনেক বিস্তারিত বিষয়। এতে উপকারিতা হচ্ছে, যেমন ধরেন আপনারা সবাই জানেন যে টেনশনে ডায়াবেটিস বেড়ে যায়, তাহলে উচ্চ রক্তচাপও টেনশনে বেড়ে যায়। তাহলে আপনি দেখবেন যে একটা ডায়াবেটিস রোগী, সে রাত্রে ভালো ঘুমায় না, একটি দুশ্চিন্তা করছে, তেমন সকালে সুগার অনেক বেড়ে গেছে। তো রিল্যাক্সেশন, এটা হচ্ছে রিল্যাক্সেশন প্র্যাকটিস। রোজা তো একটা ইটসেলফ রিল্যাক্সেশন। আমরা ইউজুয়ালি বলে থাকি বা জেনে থাকি যে কেউ স্ট্রেস ফিল করছে, আমরা কিন্তু বলে থাকি যে একটা লং ব্রিথ নেওয়ার জন্য। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে রিল্যাক্সেশন। তো এটা গেল। এখন আপনি আরেকটা কথা বলেছেন যে রোজা রেখে যে ভিগোরাস এক্সারসাইজ, এটা আসলেই উচিত না করা। তবে তার মানে যে আমি ওয়েট লিফটিং করব না, নট লাইক দ্যাট। যেমন আপনি ইফতারের আগে যদি একটু মাসেলকে পাম্প করে ফেলেন, তাহলে হবে কি যে আপনার গ্রোথ হরমোনটা অনেক বেশি রিলিজ হবে। সাধারণত রোজা রাখলে 5 গুণ বেশি গ্রোথ হরমোন রিলিজ হয়। অন টপ অফ দ্যাট, যখন আপনি ব্যায়াম করবেন, যে বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, যে আপনি কয়েক সেকেন্ডের জন্য আপনি এক্সট্রিম একটা ব্যায়াম করলেন, অল্প কিছু সেকেন্ড, যেমন আপনি 5 সেকেন্ড একটু জোরে দৌড়ালেন, আবার 2-1 মিনিট রেস্ট নিয়ে আবার 5 সেকেন্ড একটু দৌড়ালেন। তো এই ধরনের যে ব্যায়ামগুলো, এটাকে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, বা কেউ পারলো 10 সেকেন্ড দৌড়লো, কেউ 15 সেকেন্ড দৌড়লো, এটা ক্যাপাসিটির উপরে। এতে হচ্ছে কি তার গ্রোথ হরমোন অনেক বেশি রিলিজ হচ্ছে। তো এখন আমি বললাম না, রোজা রেখে চাইলে কেউ মাসেল বানাতেও পারে, রোজা রাখলে ফ্যাট বার্ন করতে পারে। তো এখন আপনার যখন ফ্যাট বার্নিং দরকার, তখন আপনি খালি পেটে যখন এক্সারসাইজ করেন, তখন ইনসুলিন লেভেল কম থাকে, সুগার লেভেল কম থাকে, কর্টিসল লেভেল কম থাকে। তখন আপনি যদি ব্যায়াম করেন, তখন আপনার বার্নিংটা বেশি হবে। এখন যারা হাঁটতে পারে তারা হাঁটবে, যে দৌড়াতে পারে না সে যদি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করতে দেয়, আমি দুষ্টামি করে বলি আর কি, যে ফিট না, সে হিট করতে গেলে চিত হয়ে পড়ে যাবে। হ্যাঁ, তার জন্য ফিজিক্যাল ক্যাপাসিটির একটা ব্যাপার আছে। তো এখন যারা রেগুলার জিম করে, তা আমরা দেখেছি যে রমজান মাসে তারা জিম ছেড়ে দেয়, এটা একদমই উচিত না। তাদের উচিত একটু মেনটেনিং করা, অর্থাৎ সপ্তাহে 3-4 দিন সে জিমে গেল, হালকাভাবে করলো, একটু ভারী ওজনে হালকা পুশ করে রেখে দিল। তাতে হবে কি, তার পরবর্তীতে রমজানের পরবর্তীতে রিকভারি করতে আর কোনো কিছু হবে না, ওটা তার অভ্যাসের ভিতরে থেকে গেল। অনেকে ওই রোজার মাসে জিম ছেড়ে আর কোনো দিন আসে না, এমনও ঘটে। তো এই জন্য আমরা সবসময় বলি যে আপনার প্র্যাকটিসটা ছেড়ে না দেওয়ার জন্য। আর রোজার মাধ্যমে সবচেয়ে যেটা বেশি উপকার পাওয়া যায়, বিশেষ করে ধরেন আপনি ওজন কমছে, হেলদি উপায়ে ওজন কমছে, অর্থাৎ ফ্যাট বার্ন হচ্ছে। তো এই ফ্যাট বার্ন হলে কি হবে, যে রক্তনালীর যে ব্লকটা আছে, রক্তনালীতে যে চর্বি জমেছে, এছাড়া লিভারে যে চর্বি জমেছে, তো ফ্যাটি লিভারটা আমার ক্লিন হয়ে যাচ্ছে। এবং আমি চ্যালেঞ্জ দিতে পারি প্রিয় দর্শক সবাইকে, যে আপনারা যেভাবে আমরা বলছি কার্বসটা একটু কমিয়ে সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস খান, সঠিক নিয়মে রোজা রাখুন, দেখেন যে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। এছাড়া উচ্চ রক্তচাপ, তো উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে 3টি। একটা হচ্ছে টেনশনে প্রেশার বেড়ে যায়, সংকুচিত হয়ে যায় ভেসেলগুলো। আরেকটা হচ্ছে যে রক্তনালী ব্লকেজ থাকে, তো রক্ত থাকার জায়গা কম থাকে। আরেকটা হচ্ছে রুগীদের ইনসুলিন বেশি থাকে, ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে সুগার বেশি থাকে, তো সুগার লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, যার ফলে ব্লাডের ভলিউম বেড়ে যায়। তো একটা হচ্ছে রক্ত থাকার জায়গা কমে গেছে, রক্তের পরিমাণ বেড়ে গেছে, আর
টেনশনে রক্তনালী সংকুচিত আচ্ছা। হয়েছে। তো এখানে আমার ব্রিদিং বললাম, রোজা বললাম, এতে করে আমার রিল্যাক্সেশন প্র্যাকটিসটা হচ্ছে। আমরা যে এক্সারসাইজ করছি এতে ফ্যাট বার্নিং হয়ে আমার লিভার ক্লিন হয়ে যাচ্ছে, রক্তনালী ব্লকেজ চলে যাচ্ছে। আর আমি যে সারাদিন না খেয়ে আছি আমার ইনসুলিন কমে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, আমার সুগার কমে যাচ্ছে। তো এর ফলে হচ্ছে কি যে আমার উচ্চ রক্তচাপ ভালো হচ্ছে, আচ্ছা। আমার ব্লকেজ চলে যাচ্ছে। তো এখন অ্যাথেরোস্ক্লেরোসিস যদি না থাকে, অর্থাৎ রক্তনালী যদি ক্লিন থাকে, অর্থাৎ তাহলে অনেক হার্ট অ্যাটাক ধরনের হচ্ছে